পর্যায় সারণীর ক্ষেত্রে সবার প্রথমে আমরা কি জানি যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রথম কাজ শুরু করছিলেন কত সালে? 1789 সালে। ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, উনি প্রথম কি করছিলেন, যতগুলো মৌল ছিল ওনার টাইমে আমরা যতটুকু জানি 33টা মৌল ছিল, যতগুলো মৌল ছিল সবগুলোকে উনি ধাতু আর অধাতুর ক্যাটাগরিতে আলাদা করার চেষ্টা করছিলেন প্রথম দিকে। তো মিস্টার ল্যাভয়েসিয়ের পরে 1789 সালে ল্যাভয়েসিয়ে কাজ করছিলেন, তার প্রায় 40 বছর পরে ডোব্রেইনার, বিজ্ঞানী ডোব্রেইনার 1829 সালে উনি দেখলেন কি পর্যায় সারণীর মৌলগুলোকে যদি ভর অনুযায়ী হিসাব করা হয়, কি অনুযায়ী? পারমাণবিক ভর অনুযায়ী। ভর অনুযায়ী হিসাব করা হলে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভর অনুযায়ী সাজালে ক্রমবর্ধমান ভরের প্রতি 3টা মৌলের ক্ষেত্রে প্রথম মৌলের ভর তৃতীয় মৌলের ভর দুইটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয়, দ্যাট ইজ ভর অনুযায়ী ক্রমবর্ধমান ভর অনুযায়ী 3টা মৌলকে সাজালে ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্টের মানে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরের গড় হচ্ছে দ্বিতীয় মৌলের ভরের সমান। এটাকে বলা হয় ডোব্রেইনারের ত্রয়ী সূত্র। ডোব্রেইনার প্রথম ত্রয়ী দিয়েছিলেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 63তম পেজ বের করেন গ্রুপ 17-এ, আপনারা দেখেন যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিনের ভর নট পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, ক্লোরিনের ভর আর আয়োডিনের ভর যোগ করো, 2 দিয়ে ভাগ করো, দেখো ব্রোমিনের ভরের কাছাকাছি আসে কিনা। যে 3টি মৌল পর্যায় সারণীতে ডোব্রেইনারের ত্রয়ী সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি ডোব্রেইনার ত্রয়ী। তাহলে খেয়াল করে দেখেন ডোব্রেইনারের ত্রয়ী সূত্রটা কি। ডোব্রেইনার 1829 সালে যে কথাটা বলছিলেন যে পর্যায় সারণীর কিছু কিছু মৌল পারমাণবিক ভরের ক্রমবর্ধমান মান অনুযায়ী সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় হয় দ্বিতীয় মৌলের ভরের সমান। পারমাণবিক ভর নিয়ে কিন্তু আমরা এই জায়গায় আলোচনা করলাম, এই জায়গায় কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা বলছি না, রাইট? ডোব্রেইনার সাহেব পারমাণবিক ভর নিয়ে এই ব্যাপারটা উনি বের করতে পেরেছিলেন। তো ডোব্রেইনারের ত্রয়ী আমরা কাদেরকে বলবো? যে 3টা মৌল ডোব্রেইনারের এই সূত্র মেনে চলে তাদেরকে আমরা ডোব্রেইনার ত্রয়ী বলি। ডোব্রেইনার এক্সাম্পল দেওয়ার সময় উনি কিন্তু এক্সাম্পল দিছিলেন কি দিয়ে? উনি এক্সাম্পল দিছিলেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে। এরকম ডোব্রেইনারের ত্রয়ী পর্যায় সারণীতে আরও আছে। তার 35 বছর পরে নিউল্যান্ড সাহেব দেখলেন কি যতগুলো মৌল তখন পর্যন্ত মানুষ জানতো ওই মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, ভর অনুযায়ী সাজালে তখন দেখা যায় প্রতি 8টা পরপর মৌলগুলার বৈশিষ্ট্য মিলে। এক্সাম্পল কি? এক্সাম্পল পর্যায় সারণী বের করে দেখো। সোডিয়াম কত? 11, 62, 63 পেজ বের করেন নতুন 2018 ভার্সনের বইয়ের। এক্সাম্পল কি? প্রথম আমরা দেখি সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11, কিন্তু সোডিয়ামের ভর হিসাবে দেখলে সোডিয়ামের ভর কত? 23। ভর অনুযায়ী মিলালে আমরা ভরের পরে আমরা দেখি সোডিয়ামের পরে 8টা তুমি যদি পার হও, 8টা পার হইলে এদিকে আসে কি? লাস্টে কি? আর্গন আসে, তারপরে আসে পটাশিয়াম। সেই ক্ষেত্রে সোডিয়ামের সাথে পটাশিয়ামের বৈশিষ্ট্যের মিল থাকে। আবার উপরে তুমি দেখো লিথিয়াম থেকে তুমি 8টা পার হয়ে আসার পরে সোডিয়ামের সাথে বৈশিষ্ট্যের মিল থাকে। তো নিউল্যান্ড সাহেব তার অষ্টক সূত্রে এটাই বলেছিলেন যে ভর অনুযায়ী সাজালে প্রতি 8টা পরপর মানে প্রতি 8ম মৌলের সাথে প্রথম মৌলটার বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে এটা কিন্তু আমরা সব জায়গায় খাটতে পারি না। পর্যায় সারণীর দিকে তুমি তাকালে বুঝতে পারবা যে আমরা খালি দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এই নিয়মটা খাটতে পারি, তারপরে চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে এখানে মৌল কয়টা করে? 18টা করে। তাহলে 8টা পরপর বৈশিষ্ট্য কিন্তু মিলবে না, কারণ 18টা অলরেডি। তারপরে ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে মৌল কয়টা করে? 32টা করে। 8টা পরপর কিন্তু মিলবে না। তো নিউল্যান্ডের অষ্টক সূত্রটা তখন অ্যাপ্লিকেবল ছিল, বাট তারপরে আরও ইমপ্রুভমেন্ট হয় কত সালে? আরও 5 বছর পরে 1869 সালে রাশিয়ান সায়েন্টিস্ট দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ সাহেবের সময় পর্যন্ত কিন্তু মৌল আবিষ্কৃত ছিল কয়টা? 63টা। তো মেন্ডেলিভ সাহেব অনেক টেনশনে পড়ে গিয়ে মৌলগুলোকে কিভাবে বৈশিষ্ট্যের মিল অনুযায়ী সাজানো যায় সেই অনুযায়ী মেন্ডেলিভ সাহেব মৌলগুলোকে অর্গানাইজ করলেন একটা টেবিলের মধ্যে। এই টেবিলটাকে ইংলিশে বলা হলো পিরিয়ডিক টেবিল, বাংলায় বলা হলো পর্যায় সারণী। টেবিলের বাংলা হচ্ছে সারণী, মানে খাতায় লেখার টেবিল, এইভাবে চা খাওয়ার টেবিল না। আচ্ছা, এখন খেয়াল করেন মেন্ডেলিভ সাহেবের সময় মৌল কয়টা ছিল? 63টা। ওই 63টা মৌলকে উনি কি করার চেষ্টা করেছিলেন?
বর্তমান আধুনিক পর্যায় সারণীতে আপনারা খেয়াল করে দেখেন যে গ্রুপ কয়টা, 18টা, পর্যায় কয়টা, 7টা, তাই না? উপর থেকে লম্বা লাইন কয়টা, 18টা। 62 63 পেজে দেওয়া যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে করে 18 পর্যন্ত গ্রুপ, 18টা পর্যায়। আনুভূমিক যে লাইনগুলা এগুলোকে আমরা পর্যায় বলি। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কয়টা, 7টা। মেন্ডেলিভ যখন এটা নিয়ে প্রথম কথা বলছিলেন, মেন্ডেলিভ সাহেব বলছিলেন যে পর্যায় হচ্ছে 12টা আর গ্রুপ হচ্ছে 8টা। উনি 63টা মৌলকে এমনভাবে অর্গানাইজ করছিলেন যে 12টা বাম থেকে ডানে লাইন বা পর্যায়, আর গ্রুপ লম্বা লাইন কয়টা, কলাম কয়টা, 8টা, গ্রুপ হচ্ছে 8টা। যদিও এটার উনার এটাতে অনেক ভুল ছিল, উনি এটা নিয়ে অনেক টেনশনে ছিলেন। উনি আপনাদেরকে এটা আমি আগে বলছি যে এক সময় উনি এটাও করছিলেন যে 21টা এভাবে মিলে উনি ট্রাই করছিলেন, এবং মিলানোর সময় উনি মেইন ফোকাস কি রাখছিলেন যে বৈশিষ্ট্যগুলো মিল হইতে হবে। তো বৈশিষ্ট্য মিল রাখতে গিয়ে উনি দেখলেন যে 63টা তো উনি প্লেস করতে পারেন, কিন্তু আরও 4টার জন্য জায়গা ফাঁকা রাখতে হয়, না হলে প্লেসমেন্টটা সঠিক হয় না। তো উনি 67টার জন্য স্পেস দিয়ে পর্যায় সারণীটা তখন প্রথম 1869 সালে তখন প্রথম উনি পর্যায় সারণী দেন মানুষের ইতিহাসে। তো পরে দেখা যায় উনি যে জায়গায় যে 4টা মৌলর জন্য যে 4টা জায়গায় উনি ফাঁকা রাখছিলেন সেই এক্স্যাক্ট জায়গায় এক্স্যাক্ট বৈশিষ্ট্যের 4টা মৌল কিন্তু পরে আবিষ্কৃত হয়েছিল। হি ওয়াজ এ স্মার্ট গাই, উনি অনেক ভালো স্মার্ট পাবলিক ছিল। আচ্ছা, যাই হোক, তো এখন পর্যায় সারণীতে গিয়ে আমরা, এটা ছিল পর্যায় সারণীর ইতিহাস। আজকে পর্যন্ত আমরা জানি যে আইইউপ্যাক রেকগনাইজড মৌল হচ্ছে 118টা। দ্যাট ইজ আইইউপ্যাকের ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কেমিস্ট্রির বা অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে কোনো ইন্টারন্যাশনাল ডিসিশন কাদেরকে অ্যাপ্রুভ করতে হয়, আইইউপ্যাক অথরিটি যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে এটা জেনারেলি সবাই ইউজ করতে পারে। তো আইইউপ্যাক অ্যাপ্রুভড এলিমেন্ট আজকে পর্যন্ত কয়টা আমরা জানি, 118টা। মেন্ডেলিভ সাহেব কত সালে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী কখন মেন্ডেলিভ সাহেব দেন, 1869 সালে, রাইট? তারপরে ওই মেন্ডেলিভ সাহেব কিন্তু পর্যায় সারণী কিন্তু সাজিয়েছিলেন ভর অনুযায়ী, ভরের ক্রমবর্ধমান মান অনুযায়ী মেন্ডেলিভ সাহেব কিন্তু পর্যায় সারণী সাজিয়েছিলেন। অনেকে বলে যে মেন্ডেলিফের পর্যায় সূত্র কি, যদি কখনো প্রশ্ন আসে। মেন্ডেলিফের পর্যায় সূত্র হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলাকে বা এই পৃথিবীর যতগুলো মৌল আছে সেই মৌলগুলাকে তাদের ভরের ক্রমবর্ধমান মান অনুযায়ী সাজালে তাদের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। কারণ মেন্ডেলিভ সাহেব কি অনুযায়ী অর্গানাইজ করছিলেন, ভর অনুযায়ী। তারপরে দেখা গেল যে ভর অনুযায়ী অর্গানাইজ করলে প্রবলেম আছে। কি প্রবলেম, আপনারা পর্যায় সারণীটা বের করেন নতুন বইয়ের 62 আর 63 পেজে। এইখানে খেয়াল করে দেখেন যে 18 নম্বর মৌলটা কি, আর্গন। আর্গনের ক্ষেত্রে ভর চিন্তা করে দেখেন 40, রাইট? আর্গনের ক্ষেত্রে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 কিন্তু ভর লেখা 40। আর্গনের পরে পারমাণবিক সংখ্যা 19কে পটাশিয়াম, তার ভর খেয়াল করে দেখেন 39 লেখা। তাহলে ভর অনুযায়ী সাজালে পটাশিয়াম আর্গনের জায়গায় আগে আসা উচিত ছিল, এবং আর্গন পটাশিয়ামের জায়গায় যাওয়া উচিত ছিল। তখন একটা মারাত্মক ঝামেলা লেগে যাইতো না যে নিষ্ক্রিয় মৌলের লাইনের মধ্যে আর্গনের জায়গায় কি চলে আসছে, পটাশিয়াম চলে আসছে। আর প্রথম গ্রুপে সব প্রচণ্ড সক্রিয় সব ধাতুর মাঝখানে নিষ্ক্রিয়, কার সাথে বিক্রিয়া করে না, আর্গন চলে গেছে, একটা ঝামেলা লেগে যাইতো। আয়োডিন আর টেলুরিয়ামের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন, আয়োডিন টেলুরিয়াম গ্রুপ 16 আর গ্রুপ 17তে পর্যায় 5। প্রথমে টেলুরিয়াম 52, কিন্তু টেলুরিয়ামের ভর কত, 128। পরে আয়োডিন কত, 53, তার ভর কত, 127। ভর অনুযায়ী সাজাইলে আয়োডিনের ভর 127, আয়োডিনের ভর কম, আয়োডিনকে আগে আনা উচিত ছিল। টেলুরিয়ামের ভর বেশি 128, টেলুরিয়ামকে পরে নেওয়া উচিত ছিল। এইটা মেন্ডেলিফের থিওরি অনুযায়ী। কিন্তু মেন্ডেলিফের থিওরি অনুযায়ী এইভাবে নিলে তো অনেক সমস্যা লেগে যেত। আয়োডিনকে যদি আমরা টেলুরিয়ামের জায়গায় নিয়ে আসতাম, টেলুরিয়ামকে যদি আয়োডিনের জায়গায় নিয়ে যেতাম, তাহলে কি হ্যালোজেন মৌলগুলার গ্রুপের মধ্যে টেলুরিয়াম এখানে থেকে যাইত, এটা মারাত্মক ঝামেলা হয়ে যেত। কারণ হ্যালোজেনদের বৈশিষ্ট্য, হ্যালোজেনরা মারাত্মক তড়িৎ ঋণাত্মক, হ্যাঁ, হ্যালোজেনদের বৈশিষ্ট্য টেলুরিয়াম তো প্রদর্শন করে না। তো এই ঝামেলাগুলো ভর অনুযায়ী সাজাইলে এগুলা কিছু ঝামেলা আসে, আরও কিছু সমস্যা দেখা যায়। তো এগুলো সলভ করার জন্য বিজ্ঞানী 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে
তো হেনরি মোসলে সাহেব উনি একটা নতুন পর্যায় সূত্র দিলেন। উনি বললেন কি যে ভর অনুযায়ী পর্যায় সারণীর মৌলগুলোকে না অর্গানাইজ করে আমরা পর্যায় সারণীর মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী অর্গানাইজ করি, প্রোটন সংখ্যা অনুযায়ী অর্গানাইজ করি। আধুনিক পর্যায় সারণী কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী, প্রোটনের সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীর মৌলগুলোকে অর্গানাইজ করা, তাই না? আমরা বলি 1 নম্বর মৌল, 3 নম্বর মৌল, 20 নম্বর মৌল। আসলে আমরা কি বলি? 20 নম্বর মৌল মানে যার মধ্যে প্রোটন 20, যার পারমাণবিক সংখ্যা 20। আধুনিক পর্যায় সারণী কি অনুযায়ী অর্গানাইজ করা? পারমাণবিক সংখ্যা অনুযায়ী, প্রোটন সংখ্যা অনুযায়ী অর্গানাইজ করা। মেন্ডেলিভ সাহেব কি করছিলেন? ভর অনুযায়ী অর্গানাইজ করছিলেন, যেটা কারেকশন কে করছেন? বিজ্ঞানী মোসলে সাহেব। কত সালে? 1913 সালে। আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো। মোসলের নাম শুনলে অনেকে হাসে, মোচালা, কিন্তু মোসলে তো মোসলেই, তার নাম। হ্যাঁ, বাংলাদেশি মানুষের নাম জুলুমিয়া, কুলুমিয়া, হ্যাঁ, কুলুকুলুয়া, তো এটা শুনলে বিদেশি মানুষ তো হাসতে পারে। যাই হোক, এখন খেয়াল করে দেখেন যে আমরা এখন বইয়ের পর্যায় সারণী যে ফিগারটাতে আছে সেই ফিগারটাতে চলে যাব। পর্যায় সারণী আমাদের একটু চিনা দরকার। তো পর্যায় সারণীর একটা মৌল যদি দেওয়া থাকে, যে কোনো একটা বক্স যদি আমরা খেয়াল করে দেখি, পর্যায় সারণীর উপরে একটা ছোট বক্সের মধ্যে কি কি দেওয়া সেটা লেখা। প্রথমে উপরের চিহ্নটা কাকে দিয়ে চিহ্নিত, চিত্র কাকে দিয়ে দেওয়া? ক্রোমিয়ামকে দিয়ে দেওয়া। প্রথমে CR দেওয়া, তার মানে পর্যায় সারণীতে একটা ঘরে কি থাকে? প্রথম অংশে মৌলটার প্রতীক, রাইট? CR, তার নিচে ইংলিশে নাম, তার নিচে বাংলায় নাম। উপরে ডান দিকে, উপরে ডান দিকে ক্রোমিয়ামের উপরে ডান দিকে কত লেখা? ক্রোমিয়ামের ভর 52। আচ্ছা, যাই হোক, বইয়ে ভুল করে ফেলছে। তো প্রথমে যেটা দিয়ে আইডেন্টিফিকেশন দেওয়া সেটা হচ্ছে ক্রোমিয়াম। প্রথমে মৌলটার প্রতীক, নিচে ইংরেজিতে নাম, তার নিচে বাংলায় নাম, উপরে ডান দিকে তার পারমাণবিক ভর বা ভর সংখ্যাও আমরা বলতে পারি। বইয়ে 2018 প্রিন্টের বইয়ে এটা ভুল লেখা, ক্রোমিয়ামের ভর সাধারণত 52 হওয়ার কথা, এটা 32 লেখা। এটা আমরা কেটে কারেকশন করে ফেলবো। এবং উপরে বাম দিকে কি লেখা? পারমাণবিক সংখ্যা লেখা, দ্যাট ইজ তার প্রোটন সংখ্যা লেখা 24। এখন পর্যায় সারণীতে আমরা আরও ক্লিয়ারলি অবজার্ভ করলে দেখব পর্যায় সারণীতে লম্বা লম্বা লাইন কয়টা? 18টা। তার মানে এই লম্বা লম্বা লাইনগুলোকে আমরা কি বলি? গ্রুপ। গ্রুপ প্রথমে এই পাশ থেকে গোনা শুরু হয় 1 নম্বর থেকে লাস্ট পর্যন্ত 18 নম্বর। তারপরে বাম থেকে ডানে সোজা যে লাইনগুলো থাকে, দেখেন খেয়াল করে, বই দেখে দেখে এই জায়গাটা পড়তে হবে। পর্যায় সারণী বের করে শুনতে হবে আপনাদের এই জায়গাটা, আদারওয়াইজ তো বুঝবেন না। তো বাম থেকে ডান পর্যন্ত লম্বা লম্বা লাইনগুলোকে আমরা কি বলি? পর্যায় বলি। তাহলে পর্যায় সারণীতে পর্যায় কয়টা আমরা গুনে দেখি? 7টা পর্যায় থাকে। পর্যায় সারণীতে আবার নাম্বারও দেওয়া। এখন নিচে ছোট্ট বন্ধু 2 জন দেওয়া, তো 2 জন কি, কেন, কিভাবে, সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো।